বুঝতে পারছি না সাইকেল কই কোথায় যাবো ভিডিও বন্ধ কর তা কার সাইকেলে যাবো হ্যাঁ তোমার সাইকেল নেই তুমি আমার এই সাইকেল উঠবা আর নতুন সাইকেল তো নতুন সাইকেল হলেও আমার এ লাগবে হাওয়া নি দেখ পুরি হাওয়া পুরে হাওয়া সামনের চাকায় দেখ হাওয়া নেই অনেকদিন ধরে হাওয়া দেয়নি সামনের চাকায় 2 টাকা জোগাড় কর দে এই 2 টাকা জোগাড় কর দে পুরি আমার পয়সা নেই পয়সা নেই নি হয়তো সে ওদিক যাবা হ্যাঁ I'm laying where the stars. হ্যালো গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কালকে যেহেতু গাইস কারেন্ট তো চলে এসেছিলো, কারেন্ট যখন এসেছিলো তখন কটা বাজে 8টা সাড়ে 8টা বাজে। আমি তো ভাই বিশাল ভয় ছিলাম, যদি কারেন্ট না আসতো আমি আমার ফোন কীভাবে চার্জ দিতাম, আর চার্জ না দিলে আমি কিভাবে আমার ব্লগ আপলোড করতাম, কিভাবে আমার ব্লগ শ্যুট করতাম, কিছুই বুঝতে পারছিলাম না। তো যাই হোক গাইস কারেন্ট চলে এসেছিলো, আর এখন বলতে গেলে 5টা সাড়ে 5টা বাজে, আর এখন আমি ঘুম থেকে উঠলাম। কেননা গাইস আমি কিছুই বুঝতে পারছি না, 6 ঘন্টার নিচে বলতে গেলে আমার ঘুমই আসছে না টোটালি, মানে 6 ঘন্টার আগেই ঘুম ভেঙে যাচ্ছে এই ব্লগিংয়ের জন্য। তো চলো রাস্তার দিক দিয়ে একটু যাওয়া যাক, একটু ঘুরে আসি। ঘুরে এসে আমার আজকে যেহেতু শনিবার, আজকে আমার 2 জায়গায় পড়া আছে, তো আমার টাস্কও কমপ্লিট করতে হবে। হালকা হালকা টাস্ক বাকি আছে, সেগুলো কমপ্লিট করবো, আর একটু পড়বো, পড়ে 7টার সময় পড়তে চলে যাবো। ভাই এখনও মনে হচ্ছে মানে ভোরবেলা, কী জানি আমি নিজেও বুঝতে পারছি না এখন কি। দেখো চারি সাইড দেখো হালকা হালকা কুয়াশা হলে হয়তো তোমরা বুঝতে পারছো কি না ওইদিকে। তো যাই হোক গাইস, দেখো সাইকেলগুলোও বের করে দিলাম, মাদুরও পেতে নিলাম, বইও বের করলাম, এবার বই নিয়ে বসবো। আর এখন ঘরের মধ্যে দেখো সবাই ঘুমাচ্ছে, ওই জন্য ডাকছি না, ওদের ঘুমোতে দাও, আমি আমার কাজ করি। তো চলো বসি। দেখো গাইস বসতে পারিনি, দেখো কত মশা কামড়াচ্ছে। তো যাই হোক একে মারি, হ্যাঁ মেরে দিলাম। তো ওকে এক সাইডে রেখে দেবো, তুই ভাই এখানে থাক। যাই হোক গাইস আমার হচ্ছে ফুল প্যান্ট পরতে হবে, হাফ প্যান্টের কাজ না, ফুল প্যান্টটা পরে এসে তারপরে এখানে বই নিয়ে বসবো আমি। চলো তো যাই হোক গাইস পরে আসলে ফুল প্যান্ট, এবার বসবো। তো দেখো মারও ঘুম ভেঙে গেছে, মাও ঘুম থেকে উঠে পড়েছে। তো ফাইনালি গাইস পড়া তো হয়ে গেছে কমপ্লিট। তো দেখো এখন কটা বাজে, এখন 7টা 5, যেহেতু আমার পড়া 7:30টায়। তো গাইস বলতে গেলে এই কদিন আমি আমার ব্লগিংয়ে পুরোপুরিভাবে ফোকাস ছিলাম ঠিকই, কিন্তু হুট করে যেই দিন দিয়ে আমি আমার ইউটিউবিং স্টার্ট করি সেই দিন থেকে আমার বলতে গেলে যে আমি একটি ডায়েরি ছিল 2026 সালে কিনেছিলাম, আর সেই ডায়েরিতে ডেইলি করে মানে আমি প্রতিদিন সারাদিন যা যা করব একটি গোলস রাত্রিবেলা করে সেট করে রাখতাম, আর সকালবেলা করে টিকমার্ক করতাম। কিন্তু দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখাই, এখন কি হয়েছে, আমি ইউটিউবে যেদিন দিয়ে আসলাম এই যে সেই পুরনো ডায়েরি, মানে পুরনো না 2026 সালে জানুয়ারিতে কেনা। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই, এইগুলো বলতে গেলে আমার গোলসের হিসেবে আমি রেখে দিয়েছিলাম, মানে গোলসের জন্যই কাজ করি। তো যাই হোক এগুলো এখন সাইডে রাখি, মেন জায়গায় আসি। এ দেখো কালকে রাত্রিবেলা আমার ডায়েরির কথা মনে পড়েছে বলে আমি এগুলো লিখলাম, কিন্তু শুক্রবারে আমি কোনো গোল সেট করিনি, শনিবারে, বৃহস্পতিবারে, মঙ্গলবারে, সোমবারে, অনেক দিনই বলতে গেলে গ্যাপ গেছে। আর সত্যি বলতে গেলে তোমাদের আরেকটা জিনিস দেখাই, আমি ডায়েরি কেনার পরের দিয়ে আমি এতটা লিখেছি, এতটা গোল সেট করেছি, তা আমার পড়ার বিষয় নিয়েই আমি এই ডায়েরিটা কিনেছিলাম গোলসের জন্য, এতগুলো কমপ্লিট করেছি। কিন্তু মাঝখানে এগুলো গ্যাপ যাওয়ার কারণ হচ্ছে আমি মানে বুঝতেই তো পারছো কীরকম ইউটিউবে ফোকাস থাকি। তো যাই হোক আমার দোষ আমি বুঝতে পেরেছি। তো এবার দিয়ে ডেইলি আমি আমার ডায়েরিতে গোল সেট করব, আর তোমাদেরকেও দেখাবো, আর কীভাবে গোলসগুলো পূরণ করব সেটাও তোমাদেরকে দেখাবো। তো গাইস এবার পড়তে যাচ্ছি। তো যাই হোক সাইকেলটা বের করে এবার পড়তে যাওয়া যাক। দেখো এখন কটা বাজে, এখন 9টা, বলতে গেলে 9:45 হতে যাচ্ছে প্রায়। তো যাই হোক গাইস এবার স্নানটা করে আসবো, যেহেতু সকাল সকাল স্নান করার কথা ছিল আমি করিনি, তবে একদিন করব আস্তে আস্তে, হয়তো একদিন হবে না, তবে একদিন হবে, আস্তে আস্তে হবে সব। যতই গরম পড়ুক যতই ঠান্ডা পড়ুক আস্তে আস্তে এবার দিয়ে মানে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান আমার করতে হবে, কেননা ভালো লাগছে না, মাইন্ড ফ্রেশ ফ্রেশ লাগবে ওই টাইমে, আরও ভালো লাগবে, ব্লগও বানাতে ভালো লাগবে, আর সারাদিনের কাজও করতে ভালো লাগবে ওই টাইমে। তাহলে তোমাদেরকে একটা জিনিস দেখায়, স্নান করতে করতে চান করতে গিয়ে এই জিনিসটা দেখলাম, এ দেখো ওরা চালাচ্ছে, এরা দেখো সাইকেল চালাচ্ছে, তাও আবার এরা দুজন ছোট সাইকেল, ছোট ছোট মানুষ ছোট সাইকেল চালাচ্ছে, এই দূরে আমার ভাই হয় বলতে গেলে। দেখি কিরম লাগছে দেখো,
অবস্থা দেখো এদের, চালাচ্ছি দেখো। এ পা ফেলিস না, না পড়ে যাবি। এ ওদের সাথে যাস না, ভাবতে যাস না, পড়ে যাবে। এ আস্তে চালা। দেখো ওদের ভাব দেখো, এবার আসছে ওরা দুজনে, একটু একটু মানুষ, একটু একটু সাইকেলে আসছে। এ আস্তে চালা, আস্তে চালা। ভাল লাগছে? ব্রেক ব্রেক, এই 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 পড়ে যাবে ওরকম করলি। লাভো হয়েছে, এবার বেশি 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 উঠলে পড়ে যেতে হবে। গাড়ি যাও আস্তে আস্তে, রাস্তায় চালাতে নেই সাইকেল ওরকম ভাবে। তো গাইস আমি তো যাচ্ছিলাম আমার কাজে, তো যাই আমি আমার কাজে যাই, যেহেতু স্নান করতে যাবো বলছিলাম আমি, তো একেবারে চানটা করে আসি, যেহেতু আমি কাজে যাচ্ছিলাম, মানে চান করতে যাচ্ছিলাম আর কি, এটা এখনকার কাজ আমার। ফাইনালি গাইস স্নান করে বাড়ি চলে আসলাম। তো এবার এখনও কাজ আছে, এখনও আবার পড়তে যেতে হবে। তো অল্প একটু পড়া রেডি করে পড়তে চলে যাবো আবার ইংলিশ। গাইস আমি তো বাড়ি তো চলে আসলাম, তবে একটা সমস্যা হয়ে গেছে কি, যে আমার 10:30 দিয়ে পড়া, এখন 10:21, আর আমার মার অবস্থা দেখো, আমার মা এখন আলু ভাজছে। ভাব দেখো আমার মার, এখন আলু ভাজলে হয়ে যাবে, সময় হবে? সময় হবে না কেন? কি সময় হবে না, আমার মারবে তো মাস্টার ধরে। তা যা পড়তে চলে যায়, এসে খাস কেন? আর 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 দিতে হবে না আমার খেতে। ভাব দেখেছো, এখন আলু ভাজছে, এখন ভাজলে আর হয়? 10:30টার সময় আমার পড়া, আমার স্যার মারবে ধরে যদি লেট হয়। এখনো মানে গেঞ্জিটা পরেছি ঠিক আছে, এবার মানে প্যান্ট পরবো, তারপরে এখন হাফ প্যান্ট পরে আছি। আর এই যে এই ব্যাগ, না এই ব্যাগ না, সরি, আউচ, এই যে এই ব্যাগ, এই লেদারের এই ব্যাগটা নিয়ে যাবো, কেননা এতে ইংলিশ বই থাকে আমার। তো যাই হোক গাইস, এই জামা প্যান্ট পরে নিলাম, এখন এই যে পিঠে ব্যাগ, এবার যাই পড়তে যাই, যেহেতু তোমাদেরকে বলেছি পড়তে যাবো। তো যাই হোক পড়তে যাওয়া যাক এখন। তো যাই হোক এই যে সাইকেল, এবার যাওয়া যাক পড়তে ইংলিশ। ফাইনালি পরে বাড়ি চলে আসলাম, এখন দেখতে পাচ্ছ সেই গেঞ্জি এখনও পরে আছি। তো যাই হোক আমার মা এখন কি বলছে দেখো, মা বলছে যে তখনকার সকালবেলার ব্রেকফাস্ট ওই আলু ভাজা আর ভাত, যেহেতু আমি খাইনি, মার ওপরে মানে একটু রাগ করে চলে গিয়েছিলাম আর কি, তো ওই খাবার এখন দিচ্ছে, তো খাই আর কি করবো, মা বলে কথা, তাই তো। এবার থালা দিলে এবার দেবে, মানে এখন কটা বাজে তোমরা বুঝতে পারছো, এখন 12টা-1টার সময় আমি এখন খাচ্ছি সকালবেলার ব্রেকফাস্ট, তাহলে লাঞ্চ করবো কখন আর ডিনার করবো কখন? তো গাইস পরে এসে বাড়ি আসলাম, বাড়ি এসে যে লাঞ্চ করলাম, লাঞ্চ করে মানে একটু শুয়ে পড়েছিলাম, আর ভালো লাগছিলো না তো আর কি। তো এবার বাড়ির দিকে চলে আসলাম এই ছোট্ট বাচ্চাদের সাথে, বলতে গেলে এদের সাথে এখন ঘুরতে ভালো লাগে, আমার কোনো সেরকম একটা আমি কারোর সাথে মিশি না, তো আমি আমার ফ্যামিলি নিয়েই থাকি। তো বাড়ির পাশে বাড়ি, তো এর সাথে একটু ঘুরছি আমি। এত হাসি কোথার দিয়ে আসে সব বাচ্চা কাচ্চাদের, কী বলবো। তো গাইস এই কাঁঠাল নিয়ে একদিনও ভিডিও আনবো আমি, দেখবে। আম বাগানে এসেছিলাম আর এদের সাথে একটু ভিডিও করলাম, মানে আর কি একটু ফানি ভিডিও মতন করলাম। তো যাই হোক এই ঘেমে গেছি, মানে এই গেঞ্জি খুললেই মানে শর্টটা নিতে হয়েছিল। তো যাই হোক এবার বাড়ির দিকে যাব। তো যাই হোক এই দেখো মানে আমার শিষ্য আমার প্যান্টটা নিয়ে যাচ্ছে, ভাব দেখো এর। আর এইদিকে দেখো আবার ঝড় আসা আসা ভাব হচ্ছে, আকাশের দিকে দেখো ভাই, কখন যদি বৃষ্টি যদি আসে তখন কি করব। ভাই চল বাড়ি, চল বাড়ি যাওয়া যাক নাকি। এটা কি এটা? হ্যাঁ বিশাল হাসি লেগেছে, বিশাল হাসি লেগেছে জানো। চলো আগের দিকে বাড়ির দিকে যাওয়া যাক এখন। আজকে মানে এই সন্ধ্যেবেলার টাইমেও এরকম অবস্থা হচ্ছে, দেখো হালকা হালকা হাওয়া হাওয়া ভাব হচ্ছে, আবার কখন হয়তো জোরে ঝড় আসলো তার ঠিক নেই। তো গাইস আজকে যেন ভাই এরকম ঝড়টা ভাই আসিস না, নাহলে যদি কারেন্ট না থাকে আমার আজকে বিশাল অসুবিধা হয়ে যাবে, এডিট করতে পারবো না। ফোনে 20% চার্জ ভাই, চার্জও নেই আমার ফোনে। আর আমি দুপুরবেলা লাঞ্চও করিনি, যেহেতু আমি 12:30টার সময় আমার ব্রেকফাস্ট করলাম পান্তা ভাত। তো যাই হোক ওইসব কথা আগে বাদ দিয়ে, জানো ভাই ঝড় টর ভাই আসিস না প্লিজ। তো গাইস ফাইনালি ভাইকে নিয়ে চলে আসলাম জলকরের সাইডে। কেমন লাগছে এই সাইডে বলো? অনেক দিন পরে আসলাম ভাইকে নিয়ে, বলতে গেলে বেড়াই না টোটালি। এদের দিকে তাকে একটু কিছু বলো। আমার নাম ওসমান আকুঞ্জি। তোমার নাম ওসমান আকুঞ্জি? হ্যাঁ। তাই? এই যে জল করে অনেকটা এরকম লাগছে এখন এই অবস্থায়, তাই তো? হুম। হুম মারবো তোমার ধরে, মারবো না। কেন? আমার দাড়ি টানে না। সাইকেল চালাতে ভাল লাগে তোমার? হুম। যাই হোক গাইস চুলটা হয়তো অনেকই বড় হয়ে গেছে, তোমাদেরও অসুবিধা হচ্ছে, আমারও অসুবিধা হচ্ছে অনেকটা।
তো যাই হোক চুলটাও কাটতে হবে খুব তাড়াতাড়ি, কেননা আর কদিন পর বিয়ে, তাই তো? বিয়েতে যাবো তো তুমি? কার বিয়ে বলো তো? নতুন বিয়ে। নতুন বিয়ে না, কার বিয়ে বলো তো? কার বিয়েতে যাচ্ছি আমরা? ভাবো ভাবো, তুমি কালকে আবার আসলো আমাদের বাড়ি নেমন্তন্ন করতে। হ্যাঁ রিঙ্কি আবার বিয়েতে যাচ্ছি আমরা। হ্যাঁ যাবে তুমি? যাবে তো? তোমার মুখ দিয়ে গন্ধ বেরোচ্ছে কেন? তুমি বিরাজ করো না সকালবেলা? বেরেস করেছি তো। আজকে সকালবেলা করোনি বিরাজ? এদিকে তাকাও, এদিকে তাকাও। আজকে সকালবেলা বিরাজ করোনি না কেন? করোনি কেন? করিনি। এরা তো আর কেউ ভিডিও লাইক দেবে না তোমার জন্য। তুমি লাইক বিরাজ করো, লাইক কোন দিকে করতে হবে? লাইক। তো গাইস এ বিরাজ করে না সকালবেলা উঠে, এত বড় হয়ে গিয়েছে, 4-5 বছরের বয়স হয়ে গেছে, এখনো বিরাজ করে না। বিরাজ করবে তো এবার দিয়া? হ্যাঁ বিরাজ তো তুমি এমনিও করো না, তোমার বলে কি হবে? তুমি এখন ছোট, তুমি এখন বুঝতে পারছো না, তাই তো গাইস? তো হবে, চলো এবার বাড়ি চলো। চলো বাড়ি চলো, বাড়ি চলো। যাই হোক গাইস এবার বাড়ির দিকে যাচ্ছি ভাইকে নিয়ে, তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। দেখো ভাব দেখো, ভাব দেখো, আমার হাত ধরবে, মানে এরমভাবে বসতে অসুবিধা হচ্ছে, ঠিকভাবে হাত রাখতে পারছি না সাইকেল, ওই জন্য আমার হাত ধরছে, দেখেছো? হ্যাঁ ওখানে হাত দে। না কেন? লাগবে। কি লাগবে? কি লাগবে? হাত দে ওখানে, আমি বলে চলে, আমি বলে লেবে যাচ্ছি, বলো। হ্যাঁ তো গাইস এত দূর চলে আসলাম, তো আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এর অবস্থা দেখো, আবার হাত ধরেছে এরকম সে। হ্যাঁ যাচ্ছি, বাড়ির দিকে যাচ্ছি। হ্যাঁ আবার যাচ্ছি ওর। তোমার একটা মাম দে। আরে বাবা দেখেছো আমার কথা কিরম শুনে, আর বদমাইশি করে, বিশেষ করে বেশি বদমাইশি করে। তো যাই হোক গাইস, ওই মাঠে দেখতে পেলে আমার একটা বন্ধু রাখছে। তো যাই হোক এমনি সেরকম কেউ গেলে ডাকি না, বাড়ির আশেপাশের লোক ছাড়া। তো ওকে আমি ঘুরিয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে বাইরে রেখে দিয়েছি। জামাটা একটু খারাপ লাগছে, তো জামাটা একটু পাল্টে নেবো, নিয়ে ওর সাথে একটু ঘুরতে যাবো। কেননা বন্ধু বলতে গেলে এখন এই টাইমে হালকা হালকা বন্ধু আসবে ঠিকই, আমি আমার কাজে ফোকাস থাকবো, তবে বেশিক্ষণ জন্য না, 1 থেকে 1.5 ঘন্টা ওর সাথে একটু থাকবো, টাইম স্পেন্ড করবো। কেননা এই সময়টা পরে কিন্তু আমি আর পাবো না, কেননা পরবর্তীকালে আমি যদি বড় ইউটিউবার হয়ে যাই, তখন আমার বাইরে যাওয়াটাই কিন্তু বিশাল, মানে বাইরে যাওয়াটাই কিন্তু বিশাল অসুবিধা হয়ে যাবে। ওর সাথে একটু ঘুরতে যাবো আমি, আমার বলতে গেলে বন্ধু টোটালি নেই ভাই। এই জামাটা পাল্টে নিই আবার এখান থেকে দেখি কোন জামা পরা যায়। আজকে সকালে এই জামাটা পরে পড়তে গেছিলাম, এই জামাটাই পরি এখন। নাও জামা বলতে গেলে পরে নিয়েছি, এই জামাটা পরে সকালবেলা যেহেতু পড়তে গিয়েছিলাম। আর এই দেখো প্যান্ট বলতে গেলে তখন যেই প্যান্টটা পরেছিলাম ওই প্যান্টটাই এখন পরে আছি। তো যাই হোক যাওয়া যাক, ঘরটা এবার তালা মারবো, মেরে চলে যাবো। তো যাই হোক এই চাবিটা এবার মার কাছে দিয়ে আসা যাক। চাই ধরো। এই তো সাইকেল কই? সাইকেল কই তোর? হ্যাঁ বুঝতে পারছি না, সাইকেল কই? কোথায় যাবো? তা কার সাইকেলে যাবো? হ্যাঁ তোমার সাইকেল নেই, তুমি আমার এই সাইকেলে উঠবা? নতুন সাইকেল তো। নতুন সাইকেল হলেও আমার এ লাগবে, হাওয়া নি। দেখ উড়ে হাওয়া, উড়ে হাওয়া, সামনের চাকায় দেখ হাওয়া নেই, অনেকদিন ধরে হাওয়া দেয়নি সামনের চাকায়। 2 টাকা জোগাড় কর দে, এই 2 টাকা জোগাড় কর দে। উড়ে আমার পড়া নেই। পয়সা নেই নি, হয়তো সে ওদিক যাবো। হ্যাঁ যাই হোক গাই, সাইকেলের চাকায় হাওয়া নেই, আর একে নিয়ে যেতে হচ্ছে ওইদিকে। চাকায় হাওয়া নেই, বুঝতে পারছো কিরকম অত্যাচার করছে আমার উপরে। আর এই বাচ্চাটা বসে আম খাচ্ছে। যাই হোক গাইস এর দিয়ে হাওয়াটা ভরে নিলাম, কেননা হাওয়া কমে গিয়েছে। একদম ক্যাপটা জোরে কিনা, ক্যাপটা লাগা। এবার ক্যাপটাও লাগাচ্ছে, পাম্পারটা ওখানে রাখলো, এখানে পাম্পার দিয়ে হাওয়া দেয়। গাইস এর সাথে আসলাম এখন 12 মন্দির এই সাইডে। এই যে এখানে 12 মন্দির, আর আকাশটা দেখো কি সুন্দরই না লাগছে। আকাশের ভিউটা বলতে গেলে এইসব সাইডে মানে গ্রাম অঞ্চল বলে কথা, তো গ্রাম অঞ্চল বলে এখানকার মানে ভিউটাই অন্যরকম আসে। কিছুক্ষণ পরে আকাশটা এখন এরম লাগছে। এই যে 12 মন্দিরের আকাশ এখন এরম টাইমে এরম লাগছে। এই যে বলছিলাম যে পার্কে এসেছি, সেই পার্কটা হচ্ছে এখন এখানে। এই যে মানে এখানে একটা দোলনা ছিল বলতে গেলে, সেই দোলনা বলতে গেলে দেখো ভাই আউট হয়ে গিয়েছে, শুধু আকাশ দেখা যাচ্ছে এই সাইডে। আর দেখো এইদিকে বলতে গেলে তোমার লতা পাতা ভর্তি হয়ে গেছে। তো যাই হোক গাইস রাত্রি হতে যাচ্ছে, তো এবার বাড়ির দিকে যাবো আমরা। বাড়ি চল নাকি?
গাইস সন্ধ্যা হয়ে গেছে, এবার এই বন্ধুর সাথে যাচ্ছি, মানে এ সারা রাস্তা চালিয়ে নিয়ে আসলাম, ঠিক আছে, এবারে এখন চালাচ্ছে, তাই তো ভাই, হাই বলে দাও ওকে। চালাতে পারছেন, লজ্জা পাচ্ছে বুঝলে, নতুন বউ আর বন্ধু নতুন বউ। এই যে এই বারো মন্দিরের কথা বলছিলাম, তো যাই হোক টাটা বারো মন্দির, আমরা বারো মন্দির দিয়ে এবার বাড়ি যাচ্ছি। এই যে বাড়ির রাস্তা আমাদের, বন্ধু সাইকেল চালাচ্ছে দেখো অনেক কষ্ট করে, বেডে বন্ধু তো ওই জন্য পা পায় না সাইকেলে। তো যাই হোক এবার গাড়ি সন্ধ্যা হয়ে গিয়েছে, আকাশের অবস্থা দেখো, আর বলতে গেলে এই যে জলকর আজ এবার পার হচ্ছে আমরা, তাই তো ভাই। হট বন্ধ কর কি, তুমি চালাও, তুমি আমি তোমার কষ্ট করে নিয়ে এসেছি, তাই তো গাইজ, কত দূর দিয়ে কষ্ট করে নিয়ে আসলাম, এবার এ চালাবে। এখন আপাতত যে আম বাগানে যে শর্টস আমি বানাচ্ছিলাম, অর্থাৎ যে মানে ফানি ভিডিও বানাচ্ছিলাম, ওইটা আপাতত এডিট করে উঠলাম, তবে এখনও আমার ব্লগ টোটালি এডিট করা হয়নি। তো এখন আমি ব্লগ এডিট করব, তার আগে মা এখন ঘরের দিকে নেই, তো আমার এখন ডিনার নিজেই বাড়তে হবে, ডিনারটা করে নেবো, করে নিয়ে ব্লগ এডিট করব, এডিট করে পোস্ট করব ইউটিউবে, করে তারপরে আবার আমার ইংলিশ টাস্ক আছে সেগুলো কমপ্লিট করব, হয়তো একটু রাত হতে পারে, করে গাইজ তারপরে শুয়ে পড়বো। এইদিকে রাত্রিরে ডিনার চলে এসছে, কালকের একটু মাংস আর এই ঝিঙে, তাও আবার কাঁঠালের আঁটি দিয়ে তৈরি, কাঁঠালের আঁটি দিয়ে ঝিঙে, যে কাঁঠালের আঁটি পছন্দ করো সে একটু কমেন্টে বলবে। তো গাইস আজকের ব্লগটা এখানে এন্ড করা যাক, যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।